আরজি করের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরই 24 ঘন্টার মধ্যে আরজি কর হাসপাতালে পৌঁছলেন কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে ছিলেন সিআইএসএফ এর ডিআইজি। বুধবার সকাল 9টা নাগাদ ডিআইজি কে প্রতাপ সিং এবং এসপি পদমর্যাদার এক আধিকারিক হাসপাতালে পরিদর্শনের জন্য যান। আরজি কর হাসপাতালে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন তারা। সূত্রের খবর, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতেই বুধবার সকালে আরজি করে গিয়েছেন সিআইএসএফ এর আধিকারিকেরা। বৈঠক সেরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন পদস্থ কর্তা। জানিয়ে দেন, আমাদের এখন কাজ করতে দিন, কাজ শেষ হলে বিস্তারিত সব তথ্য দেব। Please keep quiet. Please keep quiet. ध्यान दें, सुने। ऐसा है कि let us do our job. We have come for some job here, assignment. Please let us do our job. Let us finish our job. Then whatever you want to know, our senior officers will brief you. Sir, what are you going to take over from today? I'm not supposed. I'm not. I'm doing my job, which has been mandated by higher authority. So let me do our job. Whatever input you require, it will be given to you once we do our job. See, I cannot say anything. I cannot say anything at this point of time. Number one. Number two, please do not disturb us. I know you are doing your job. Let me do my job. Thereafter, you will get all the information, right? 9 আগস্ট হাসপাতালের ভিতরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। 14 আগস্ট মধ্যরাতে তারই প্রতিবাদের দিন হাসপাতালে প্রতিবাদী চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় হাসপাতালের চত্বর। তারপর থেকে নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন চিকিৎসক ও পড়ুয়ারা। সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় হাসপাতাল ও হোস্টেলের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ 24 ঘন্টার মধ্যেই কার্যকর করল সিআইএসএফ। হাই নিউজ নেটওয়ার্ক।